আসসালামু আলাইকুম। এই জিনিসটা আমি আমার ভার্সিটি লাইফে লাস্ট ইয়ারে শিখেছিলাম একটা কোর্সে। তখন চিন্তা করতেছিলাম যে আচ্ছা, এখন তো জবের জন্য এপ্লাই করব, আর এই সময় এসে এই জিনিসটা শিখতেছি। তো তখন অনেক খারাপ লেগেছিল যে এত কিছু শিখা হয়, এত জিনিস শিখে যেটা কাজে লাগে না, এই জিনিসটা কেউ শিখায়নি যে একটা একটা প্রফেশনাল মেইল রাখা। হ্যাঁ, এটার নিয়মটা আপনারা হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, কিছু হচ্ছে টেমপ্লেটস পাবেন বা রুলস আপনারা পেয়ে যাবেন, যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, লাস্ট ডেট ডট ফার্স্ট নেম, এইরকম একটা নাম রাখা। আর এখানে যে এক্সাম্পল দিয়েছি, আমি আমার মেইলটা এখানে দিয়েছি যে site.sabiq@gmail.com। এটা আমার কিন্তু মেইল। হ্যাঁ, তো এটা আমি অনেকদিন পরে খুলেছিলাম, যেটা বললাম সেটা জানার পরে আমি এটা খুলে ফেলেছিলাম। বাট তার আগে আমার ছিল অন্যরকম নাম, দেখা গেলো সাবিক সিএসি বা সাবিক বিন সাইট এরকম ছিল। তো আমি তারপরে এটা যখন জানতে পারলাম ফার্স্ট নেম ডট লাস্ট নেম অথবা লাস্ট নেম ডট ফার্স্ট নেম, তো তখন আমি এরকম একটা খুলে দিলাম। তো এইরকম নাম অনেকে দেখা যায়, সাবিক গুড বা ইউটিউবার, তাই না? এইরকম অ্যাভয়েড করবেন, স্পেশালি জবের ক্ষেত্রে। আপনি প্রফেশনাল একটা মেইল দিবেন, এই ভুলটা অনেকেই করে থাকে যে একটা ভালো মেইল দেয় না। তো এইরকম ভুল আসলে একদম করা যাবে না। আমরা একটা মেইল চুজ করব, স্পেশালি আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করবো অথবা প্রফেশনাল কমিউনিকেশনটা রাখবো, আমরা একটা প্রফেশনাল মেইল ইউজ করব।